পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার এস.এম. জাইদুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যা ও কচা নদীর মোহন থেকে ৩০,০০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০,৫০,০০০ টাকা। জব্দ জাল আগুনে পোড়ানো হয়েছে। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত উপকূলীয় নদ নদী ও সাগরে ২২ দিনব্যাপী অভিযান চলছে। এ পর্যন্ত নৌবাহিনী ৩২,৯৯,০০০ মিটার অবৈধ জাল জব্দ করছে, যার বাজার মূল্য প্রায় ৬০,৩৪,০০,০০০ টাকা। প্রতি বছরের ন্যায় এবছরও সরকারি ব্যবস্থাপনা, নৌ সদর দপ্তরের পরিকল্পনা এবং মাননীয় নৌবাহিনী প্রধানের দিক নির্দেশনা অনুযায়ী ইউনিট টু সিভিল পাওয়ারের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী অংশগ্রহণ করেছে। এবছর মা ইলিশ সংরক্ষণ অভিযান গত ৪ অক্টোবর থেকে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও বিভিন্ন জেলায় মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত আনুমানিক ৩২,৯৯,০০০ মিটার বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ ও ধ্বংস করেছে, যার আনুমানিক মূল্য ৬০,৪০,০০,০০০ টাকা। অভিযানের অংশ হিসাবে নৌবাহিনী জাহাজ কুশিয়ারা, পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন নৌ এলাকায় নজরদারি বৃদ্ধি সহ অবৈধ জাল উদ্ধারে অভিযান কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া মা ইলিশ রক্ষার গৃহীত কর্মসূচির মধ্যে স্থানীয় জনসাধারণ, বিশেষ করে জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একই সাথে যারা এখনও অবৈধভাবে মাছ ধরায় জড়িত রয়েছে, আমরা তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমাদের এই অভিযানে আটককৃত অবৈধ জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে যথাযথ নিয়ম অনুসরণ করে ধ্বংস করা হচ্ছে। ইলিশ প্রজননের এ মৌসুমে অভিযানের আওতাধীন প্রজননের সম্ভাব্য স্থানসমূহে আমাদের ধারাবাহিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সকল অভিযান পরিচালনায় আমাদের নৌ সদস্যগণ সকল ক্ষেত্রে ধৈর্য ও সংযমের পরিচয় দিয়ে উদ্ভূত যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।